এগুলো কম খাটালি হয়েছে বল। কত কষ্ট করেছি, এই জল পাওয়া না, বিষ দিয়া তো তেজ দিয়া তো কামিন করে লাগা না, আরো তো কামিন করেছি কুড়া আছে। দেখো কেমন কুড়া আছিস। আয় আয় আপনারই আর তো কুড়াতে কুড়া হবে। আছে। আর কুড়াতে হবে না, অনেকগুলো বস্তা দাঁড়াই গেছে। গতটা লড়াই একটু বইবি জান, আয় নো একাই বললে রাত হয়ে যাবে। আর আমি কুড়াবো না। ওই তো এরা কুড়াচ্ছে তো, আয় নো। বলে চ। লে, লে, লে। তুই দমে চাড় চাড় হাঁটছু, তো কার কুড়াতে হবে কি না, তুই বুঝিয়ে দিবি। তো যে কামিন মুনিশ করেছি, ওরা কি করে পয়সা দিবি? সেটাই তো গো, আলুর তো দামও নাই, পরিস্থিতি খুবই খারাপ। মহাজনের কিনলে তো ঋণ ধার করে লাগাইছি, সারাই তো আলুর দাম নাই, একটা চায়ের দামও নাই। তাহলে কি হবে? জিনিসপাতি গুলা সব বন্ধক রয়েছে, ওগুলাই ছাড়াবো কি করে, আর মহাজনের টাকাটাই শোধ হবে কি করে। এরকম করলে বাঁচে থাকার থেকে সেই মরে যাওয়ার মতনই হয়ে যাচ্ছে। তাহলে কি এরকম হবে? মনে হয় চাষ ছাড়িয়ে দিতে হবে, জানলি। চাষ ছাড়িয়ে দিবি? খাবি কিটা? সেটা আর একটা সমস্যা, চাষি লোকের চাষ না করলে আর কি খাবি। আলু এই সব গুচান দিল গো, আমাদের সব চাষিদের বিরাট সমস্যা, সেই মোরা কান্নার মতন কাঞ্চি মন যাচ্ছে। আলুর যে দামটা একেবারে কমিয়ে গেল গো। কি গো বসিয়ে দিলি? ভালো কি আর লাগছে? সে তো আমাকেও লাগছে নাই, সে কখন ছোট থেকে লাগাচ্ছি, লাগাই এত বড় করলাম, এখন গরু ছাগলও বলছে খাবো নাই, আর ব্যবসায়ীরাও লিবে নাই বলছে। ওদের টাকাটাই কি করে করে শোধ হবে? শোধ হবে? আহ বুঝ বুঝ, অত ভাবিস নে, ভাবনাই বটে গো, কপালে যা কান্না আছে পাই তাই যাচ্ছে। হবে। এগুলো কম খাটালি হয়েছে বল। কত কষ্ট করেছি, এই জল পাওয়া না, বিষ দিয়া তো তেজ দিয়া তো কামিন করে লাগা না, আরো তো কামিন করেছি কুড়া আছে। দেখ না, যখন আলুটা লাগাই তেজের দাম কত, রোটো আর দুবার দিয়া হয়েছে, জলের পয়সা লাগবে, বিষ আনা হয়েছে, কত টাকা ঋণ ধার বল। অত আর ভাবিস না, চো জন গিলে আছো গিলে এখন আনিয়ে রাখি। সে তো আনবি গো, চ, যা পারা হবে, যতটুকু শোধ হলিও মহাজন। হ্যাঁ।